দুটি হত্যা মামলা সহ শেখ হাসিনার বিরুদ্ধে ৩ মামলা। হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক। জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় সম্ভব বলেন আইন উপদেষ্টা। তদন্ত হবে জাতিসংঘের অধীনে। এবং আবু সাইদ সহ সকল শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না বলেন মির্জা ফখরুল। সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চলছে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শেখ হাসিনাকে হুকুমের আসামি করে 3টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে উত্তরা পশ্চিম থানায় আইনজীবী সোহেল রানা বাদী হয়ে গুমের ঘটনায় একটি মামলা করেছেন। মিরপুর 10 নম্বরের শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন হত্যার দায়ে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের ভাই। এর আগে মোহাম্মদপুরে পুলিশের গুলিতে ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের নামে মামলা হয়। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। রাজধানীর কাফরুল থানায় গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে মামলা হয়েছে। উত্তরা পশ্চিম থানায় সোহেল রানা নামের এক আইনজীবীকে 2015 সালে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বেনজির আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে গুলিতে ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী ও পুলিশ কমিশনার সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের 10 জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কোটা সংস্কার আন্দোলনে শহীদ আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে আজ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তামিম। আবেদনে 15 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত 1 থেকে 9 নম্বর আসামির নির্দেশে এবং পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘন করে বলে উল্লেখ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেটের ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ আদেশ দেন। এর আগে 13 অগস্ট রাতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর থেকে আনিসুল হক এবং সালমান এফ রহমান ডিবি হেফাজতে ছিলেন। তাদের নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মনে করছি যে এইটা ন্যায় বিচার দিকে যাচ্ছে। পুরো ব্যবসা শেষ করছে, শেয়ার বাজার লুট করছে, ব্যাংকে 1 লাখ টাকা চাইলে টাকা পাই না। যে কোনো ব্যাপারে সে ইন্টারফেয়ার করে, সে সেখানে রাখলে দুর্নীতি করে সাহায্য করে। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিদায়ী জুলাই মাসে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, গণহত্যা এবং গুলিবর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। তিনি জানান, সারা দেশে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। আগামী 31 অগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামীকালের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে বলেও জানান আইন উপদেষ্টা। ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে
জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। আবু সাইদ সহ সকল শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যখনই ফ্যাসিবাদ স্বৈরাচার হাসিনা সরকারের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। বীরগঞ্জ প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলনের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মণ্ডলের নাম। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আবু সাইদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার সূত্রপাত হয় আবু সাইদের আত্মত্যাগের মধ্য দিয়ে। প্রথম শহীদ এবং তার আত্মত্যাগের মধ্য দিয়ে সারা দেশে জনপ্রিয়তা সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে আরো শত শত শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমি আবু সাইদের আত্মার কামনা করছি। পরে রংপুরে পীরগঞ্জে এক সম্প্রীতি সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নিয়েও সেখান থেকে চক্রান্ত করছে। কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই, সে ভারত থেকে আবার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এই দুয়া তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। বন্ধুগণ, সেই জন্যই আমরা সম্প্রীতি সমাবেশ করছি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে সুসংগত করবার জন্য আমরা এই সম্প্রীতি সমাবেশ করছি। 15 আগস্ট ঘিরে যে নাশকতার চক্রান্ত চলছে, রাজপথ থেকে তা রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব। আমাদের এখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাসিনার সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বন্ধুগণ, মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সৈয়দ ইব্রাহিম এবং শাহজাহান ওমর সহ স্বৈরাচার সরকারের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধা পরিবার এবং স্বতন্ত্র পার্টি ঐক্য পরিষদ। দুপুর রাজধানীর তেজকুনি পাড়ায় বাংলাদেশ স্বতন্ত্র পার্টি ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব রক্ষার্থে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক এবং ব্যারিস্টার শাহজাহান ওমর সহ যারা স্বৈরাচার সরকারকে নানাভাবে সহযোগিতা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। বিএনপি, জামায়াত কিংবা আওয়ামী লীগে নিজেদের পরিচয় খোঁজা ব্যবসায়ী সংগঠনের কাজ নয় বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ব্যবসায়ীদের দলীয় কোনো পরিচয় নেই, তারা শুধুই ব্যবসায়ী। দেশে উন্নয়নের জন্য তারা নিরলসভাবে কাজ করছে। আগামীতে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের প্রতি আহ্বান জানানো হয় আলোচনা সভায়। বড় বড় কথা বলতে পারবে, আপনারা কে কেন দল করেন এটাতে কারো কিছু আসে যায় না, কিন্তু যখন সংগঠনের দায়িত্বে আছেন, আপনারা যেই খাতের জন্য বা যে যাদের জন্য আপনারা নেতৃত্ব নিছেন তাদের প্রতি দয়া করে আপনারা সেই কাজটা, সেই কর্তব্যটা সাধন করে জনগণের কল্যাণ করুন। আমাদের এই বিজয়টাকে নস্যাৎ করার জন্য চেষ্টা পুরোপুরিভাবে চলতেছে। এবারে চট্টগ্রাম সংবাদ।
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। সদরঘাট থানা বিএনপির সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল, জয়নাল আবেদিন জিয়া এবং মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাইফুর রহমান শপথ, থানা বিএনপির সহ সভাপতি ওমর ফারুক রুবেল সহ আরও অনেকে। সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। দাউদ খোসপাচরা ফুসকুড়ির সকল রোগের জন্য একটি মলম এবং বিফলে মূল্য ফেরত। লোক সমাগম স্থানে বিশেষ করে ডাক্তার চেম্বারের পাশে প্রায় দেখা যায় একজন দাঁড়িয়ে এমন সব কথা বলে ওষুধ বিক্রি করছেন। তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে অপচিকিৎসা। এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন আন্তর্জাতিক ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী। ফুটপাত কিংবা রাস্তার ধারে এক ধরনের মলম বিক্রি হয়, যা দেওয়ার সঙ্গে সঙ্গে দাউদ খোসপাচরা ফুসকুড়ি একেবারেই বন্ধ হয়ে যায়। এরকম ওষুধ বিক্রেতা হরহামেশাই আমাদের চোখে পড়ে, কিন্তু এর পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। অপচিকিৎসা বা মেল ট্রিটমেন্ট এটা অতি বেশি আমাদের দেশে, যেটা উন্নত বিশ্বগুলিতে নাই। যেমন আমার চেম্বারের সামনেই প্রায়ই দেখি একজন দাঁড়ায় আছে, দাউদ খোসপাচরা খুশকি যত রকমের আপনার রোগ আছে, এটা কোনো সমস্যা নাই, এই কাউর দাউদ অনেক কিছু বলে এবং একটি মাত্র মলম, এবং যদি ভালো নয় বিফলে মূল্য ফেরত। তো এইটা হয় কি অনেক সাইড এফেক্ট, বিভিন্ন উপাদান থাকে, এটা কিন্তু অনেকটা ধন্যেত্তরী দেওয়ার সঙ্গে সঙ্গে কমে যাবে। তার কারণ এর মধ্যে হাইপার স্টেরয়েড থাকে অথবা কোনো অ্যাসিড থাকে, সঙ্গে সঙ্গে এটা ভালো দেখা যায়, মানুষ এটা ব্যবহার করে, কিন্তু পরবর্তীতে দেখা সাইড এফেক্ট। এরকম রং ফর্সাকারী ক্রিম ব্যবহারের ফলে চামড়া পাতলা হয়ে ছোট ছোট রক্তনালী দেখা যায়, যাতে ত্বকের বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ হয়। সুন্দর সুন্দর চটকদার বিজ্ঞাপন দিয়ে এই মলম বিক্রি করছেন, ক্রিম বিক্রি করছেন, পাউডার বিক্রি করছেন, এবং তারা বিভিন্ন রকম, এবং মানুষ প্রলব্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগই তারা প্রতারিত হচ্ছে। এবং এইটা বন্ধ করার একমাত্র উপায় হলো যদি সরকার চেষ্টা করেন যে এই ধরনের যাদের চিকিৎসা সনদ নাই, সনদ ছাড়া এই চিকিৎসা ব্যবসা করা যাবে না, সেটা একমাত্র সম্ভব। আর যদি মিডিয়া মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে আপনারা ব্যবহার করবেন না, কারণ যদি ব্যবহারকারী না থাকে, ও কার কাছে বিক্রি করবে? ওই বিক্রেতাকে থামানো যাবে না। তাই যারা ব্যবহার করেন তাদের বোঝানো যে ব্যবহার করবে না, তাইলে আস্তে আস্তে এই ধরনের যারা অপচিকিৎসা থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এটা বন্ধ করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু করতে চিকিৎসার সনদ নিতে হবে, তাহলে ক্রমান্বয়ে অপচিকিৎসা থেকে আমরা রক্ষা পাবো, আমাদের ত্বক রক্ষা পাবে। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো। দুটি হত্যা মামলা সহ শেখ হাসিনার বিরুদ্ধে 3 মামলা। হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান এবং আনিসুল হক। জুলাইয়ের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় সম্ভব বললেন আইন উপদেষ্টা। তদন্ত হবে জাতিসংঘের অধীনে। এবং আবু সাইদ সহ সকল শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেয়া যাবে না বললেন মির্জা ফখরুল। সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চলছে। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।